শুভ সকাল বন্ধুরা। আজকের ভিডিওটি শুরু করছি একটি মজার প্রশ্ন দিয়ে। প্রশ্নটা আগে করে দিই। তুমি যদি সংসারের একটা সরঞ্জাম হতে তাহলে কি হতে? কি হবার ইচ্ছে? তো আমিও আমার বক্তব্যটা উত্তরটা তোমাদের দেব, ভিডিওটা চলাকালীন মাঝে দিয়ে দেব। আর তোমরা কে কি হতে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, একটা মজা জাস্ট। তো ভিডিওটা তো শুরু করলাম, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওর যা বিষয়বস্তু রেখেছি আমি সংসারের কাজ করতে করতে, সেটি হচ্ছে সংসারে আমরা সুখী থাকবো কিভাবে। সংসারে সুখী থাকার যে টিপসগুলো আমি তোমাদের দেব, সেটার মধ্যে প্রথম টিপস হচ্ছে কৃতজ্ঞতা চর্চা করুন। কৃতজ্ঞতা চর্চা করা বলতে বোঝাচ্ছে যে প্রতিদিন আমাদের জীবনে তো অনেক ভালো জিনিসও হয়, খারাপ জিনিসটার কথা আমরা মনে করব না। যে জিনিসগুলো আমাদের ভালো হবে বা এই ভালোর পিছনে যদি কারোর হাত থাকে সেটার কথা ভাববো, কখনো নেগেটিভটা ভাববো না। দেখবে যখন ভালোর দিকটা আমরা ভাববো না, তখন আমাদের মনেও সবসময় ইতিবাচক একটা ভাব সবসময় থাকবে। নেতিবাচক দিকটা, নেগেটিভ সাইডটা আমরা ভুলে যাব। তাহলে দেখবে আমরা আমাদের মাইন্ড অনেক বেশি ভালো থাকবে। দ্বিতীয় যে পয়েন্টটায় আসবো সেটা হচ্ছে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা। বাড়িতে যখন সবাই থাকবে, প্রত্যেকে একটা সময় বসে কিছু কথাবার্তা, হাসি ঠাট্টা সেগুলো আমরা করতে পারি, ভালো ভালো স্মৃতি আমরা রোমন্থন করতে পারি। অথবা ফোন করে, মনে করো যখন আমাদের কাজকর্ম হয়ে গেছে, বাবা মাকে ফোন করা, বড়দের ফোন করা, বন্ধু বান্ধবদের সঙ্গে ফোন করে ভালো কথা আলোচনা করা, তাদের খবর নেওয়া, এসব করলেও কিন্তু আমাদের মুডটা ভীষণ ভালো থাকবে। দেখবে দিনটাও ভালো যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার ঘরেরও কিছু কাজকর্ম করে নিলাম। তো ব্রেকফাস্টও হয়ে গেল। এখন রান্নার কিছু বাকি আছে, তো সেটা করে রাখবো, বিকেলের জন্য করব। এখানে পুঁই শাক কেটে নিয়ে রেখেছি, দেখো। পুঁই শাকের জন্য কুমড়ো, পটল, আলু এগুলো কেটেছি। এখানে আলুটা যে বড় বড় করে কেটেছি সেটা হচ্ছে চিকেন হবে, আর চিকেনের জন্য মশলা, পুঁই শাকের জন্য মশলা করে রেখেছি। পুঁই শাকটা করবো সর্ষে দিয়ে, আমার ভীষণ ভালো লাগে ব্যক্তিগতভাবে। আমার মানে পুঁই শাকটা সর্ষে দিয়ে ভালো লাগে, আর মাছের মাথা দিয়ে তো অবশ্যই, সেটা তো বলারই নয়। মানে পুঁই শাক মাত্রই আমার বেশ ভালো লাগে। ছোটোবেলা যখন মা পুঁই শাক রান্না করতো, তখন বলতাম এই সর্ষে দিয়ে করো। আর হচ্ছে সজনে ডাঁটা যখন করবে, তখন বলতাম যে মানে সর্ষে দিয়ে করো, দারুণ। এইগুলো আমার ভীষণ ফেভারিট খাবার। তো এখন এখানে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, এরপরে চিকেনটাও বসাবো। চলো এরপরে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই তৃতীয় নম্বর টিপসটায় আসি। তৃতীয় নম্বর যে টিপসটা, সেটা আমার মনে হয় অন্যদের সাহায্য করার দরকার। মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো একজন বয়স্ক মেসোমশাই বা মাসিমা কেউ রাস্তা পার হতে পারছেন না, তাদের সাহায্য করা, বা কেউ কোনো বিপদে পড়েছে তাকে সাহায্য করা। এটা করার পর দেখবে মনটা না একটা বেশ ভালো লাগা নিজের মধ্যে তৈরি হয়। এই ভালো লাগার কোনো ব্যাখ্যা দিতে পারবে না তুমি, যেটা কত বড় একটা ভালো লাগা। তো সেদিনকে যখন আমি আসছিলাম, আমারই ঘটনা একটা বলি। তো একজন মাসিমা আমাকে পার হতে পারছেন না, তো হাতটা ধরে পার করলাম। তো আমাকে মাথায় হাত দিয়ে বলল, ভালো থেকো মা। এই যে আশীর্বাদ পাওয়াটা, এটা যে কতটা, সেটা বলে বোঝানো যায় না। আর দেখো এখানে আমি চিকেনটাও বসিয়ে দিলাম। এখানে না এটা বলতে পারো ব্যাচেলার লাইফে তোমরা এরকমভাবে চিকেন করতে পারো। আর যারা মনে করো একদম নতুন রান্না শিখছো, তারাও এভাবে চিকেনটা করতে পারো। সমস্ত দিয়ে মেখে আমি একবারে বসিয়ে দিলাম। মানে আলুটাও ভাজিনি, আলুটাকে এমনি বসিয়ে দিয়েছি। দিয়ে মানে চিকেনের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়েছি, লবণ হলুদ তো আছেই। আর তারপরে হ্যাঁ, আলুটাও দিয়ে একদম নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে নাড়াচাড়া করব। এইভাবে এটা যেন রান্না হবে, বেশ ভালো লাগে খেতে, জানো। তো আমি অনেকবার এটা শেয়ার করেছি। তো আর এমনি মুখে বলে দিলাম, অনেকেই তো নতুন আছো। তো পুঁই শাকের তরকারিটা হয়ে গেল, চিকেনটাকে ওই পাশে নিয়ে গেলাম। আর পুঁই শাকের তরকারিটাকে এমনি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই 5 মিনিট পর অন্য আরেকটা বাটিতে রাখবো। তো এরপর আসি 4 নম্বর টিপসে। 4 নম্বর টিপস যেটা বলবো সেটা হচ্ছে নিয়মিত কিন্তু ব্যায়াম বা মেডিটেশন এটা করা দরকার।
এটা করলে যেমন শরীর মন সত্যিই ভালো থাকে। নিয়মিত ব্যায়াম করলে দেখবে নিজের মেজাজটা ঠিক হয়ে যায়। সকালে উঠে যখন নিজে ব্যায়াম করবে না, নিজের মেজাজটাই দেখবে একদম ফুরফুরে থাকবে। তাহলে কি হয়, নিজের প্রথমেই যদি মেজাজটা সকালে উঠে খিচড়ে থাকে, তাহলে তো সারাদিনই দেখবে কেউ কিছু কথা বললে, কোনোটাই মানে ভালো কথা বললে সেটাও খারাপ লাগে। আর নিজে নিজে যদি ভালো থাকা যায়, দেখবে মনটা ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, তাই না? এর পরের পয়েন্টে আসছি, সেটা হচ্ছে সুষম খাবার খেতে হবে। আমরা যে খাবার খাই সেটা আমাদের মেজাজ এবং শক্তি স্তরের ওপর কিন্তু অনেকটাই প্রভাব ফেলে। সুতরাং আমরা সুষম খাবার খাবো। ফল ফ্রুট, প্রত্যেক দিন একটা করে ফ্রুট খাওয়া তো দরকারই, হেলদি খাবার খাবো। এইসব যদি ঠিক থাকে, তাহলে দেখবে আমাদের জীবনে আমরা যেন নিজের মনটা ভালো থাকলে নিজেই মনে হবে আমি ভীষণ সুখী, তাই না? তারপরের পয়েন্টে আসি, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম। এটা কিন্তু ভীষণ প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণ ঘুম যদি ঠিক করে না হয়, তাহলে দেখবে মেজাজ একদম ভালো লাগে না, আর মনে হয় আমরা আর ভালোই লাগছে না, দিনটা কেমন খারাপ, তখন সমস্ত নেগেটিভ চিন্তা আসে মাথার মধ্যে। তাহলে আমরা নিজে কিন্তু সুখী থাকতে পারি না। ঘুমটাও কিন্তু মানে নিজেকে ভালো রাখার জন্য ঘুমটাও কিন্তু ভীষণ প্রয়োজন। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না টান্না সমস্ত হয়ে গেল, আর এখন গ্যাসটাও মুছে নিলাম, আর এখানে কাউন্টার টপটাও মুছে নিচ্ছি। তারপরে যাব ড্রয়িং রুমে গিয়ে বিছানা চাদর টাদরগুলো একটুখানি চেঞ্জ করব। এরপর পরবর্তী টপিক মানে টিপসে আসি, সেটা হচ্ছে আমরা এই যে কাজকর্ম হয়ে গেছে, এবার তুমি নিজের আগ্রহ যেটা, সেটার দিকে নজর দাও একটু। এই যে আমার মনে করো এখন কাজকর্ম হয়ে গেছে, আমি এখন নিজে যেটা আমি ভালোবাসি, আমি গান শুনতে ভালোবাসি, ডিআইওয়াই করতে ভালোবাসি, তো সেই দিকে একটু নজর দেব। এটা করলে দেখবে নিজের মনটা অনেক ভালো হয়। আর নিজে কিছু ক্রিয়েটিভিটি করলে না, নিজে আলাদা একটা ভালো লাগা আসে। মানে জীবনে আমি যে শুধু সংসারের কাজ করছি না, অন্যান্য কিছুর সঙ্গেও যুক্ত, এই ভেবে নিজেকে দেখবে অনেক খুশি থাকা যায়, সুখী থাকা যায়। নেক্সট যেই টিপসটায় আসবো, সেটা হচ্ছে আমাদের পরিবেশের সঙ্গে একটু সম্পর্ক রাখতে হবে। সেটা কি, মনে করো বিকেলবেলা বা সকালবেলা, যার যেরকম সময়, বিকেলবেলা একটু হাঁটতে যাওয়া বা সকালবেলা একটু হাঁটতে যাওয়া, এই যে প্রকৃতির সাথে একটা নিজের মেলবন্ধন, এটাতে আমাদের দেখবে মাইন্ড ভীষণ ফ্রেশ হয়ে যায়। আমরা মানে প্রত্যেকটা দিনকে একটা অন্য মাত্রায় আমরা দেখতে পারবো। ভীষণ ভালো লাগে। একবার করে দেখো, যারা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করো না, তারা একবার করে দেখো, মানে প্রত্যেকটা দিন মনে হবে ভীষণ ভালো লাগছে। আর আমি ভীষণ, আমার চেয়ে খুশি আর কেউ নেই, আমার চেয়ে সুখী আর কেউ নেই, এরকম মনে হবে। লাস্ট যে পয়েন্টটায় আসি, সেটা হচ্ছে ইতিবাচক থাকো, সব সময় ইতিবাচক থাকবে। পজিটিভিটি সব সময় থাকবে, নেগেটিভিটি একদম ধারে কাছে আসতে দেবে না। এটা থাকো, তাহলে জীবনে একদম সুখী থাকার কিছু টিপস তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের একটা প্রথমে প্রশ্ন করেছিলাম আর কি, কোন সরঞ্জাম হতে চাও? তো আমি যেটা হতে চাই সেটা হলো